যেসব হিন্দুত্ববাদীরা ভারতীয় আধিপত্যবাদকে বিশ্বাস করে, আমরা তাদেরকে এই দেশ থেকে বিদায় করবই ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত ইসকন বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। এই মুহূর্তে আমি জুলাই বিপ্লবী পরিষদের পক্ষ থেকে যে 5 দফা দাবি আমরা আজকে নিয়ে এসেছি, সেই 5 দফা দাবি উপস্থাপন করছি। নাম্বার 1, জঙ্গি সংগঠন ইসকনকে চিরস্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তারা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে না। আমাদের 2 নম্বর দফা, ইসকনের অমানবিক কার্যক্রমের সাথে জড়িত ব্যক্তিদেরকে অনতি বিলম্বে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। যদি তাদেরকে শাস্তির আওতায় না নিয়ে আসা হয়, আমরা ধরে নিব অন্তর্বর্তী সরকার তোমরা লেজুর ব্যক্তি করছো, তোমাদের মেরুদণ্ড নয়। আমাদের দফা 3, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী চট্টগ্রামের আমানিশা সহ সকল হত্যাকাণ্ডের সাথে জড়িত বাংলাদেশের দর্শকদের সহ বিচারের আওতায় আনতে হবে। আমাদের দফা 4, ইসকনের সাথে জড়িত ও সহযোগিতাকারী বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের ব্যক্তিদের তালিকা জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের দফা 5, ভারতীয় আধিপত্যবাদ সমর্থনকারী ও পৃষ্ঠপোষকতাকারী বিভিন্ন বাহিনীতে গুপ্ত হয়ে থাকা, চুক্তি মেরে থাকা কর্মকর্তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় এর পরিণতি ভালো হবে না, হবে না, হবে না।